হরে কৃষ্ণ। কৃষ্ণ স্মরণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ থেকে এই চ্যানেলটি শুরু হচ্ছে। এটি আমার প্রথম ভিডিও। আমার যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা কৃপা করে মার্জনা করবেন। এই চ্যানেলের উদ্দেশ্য 2026-এ যে কৃষ্ণ স্মরণ মানে হচ্ছে ভগবানকে স্মরণ করা। আমরা যদি ভগবানকে স্মরণ করতে পারি তাহলে আমরা অন্তিমে ভগবানের কাছে পৌঁছাবো। এই চ্যানেলে আমি বিভিন্ন ভিডিও প্রত্যেক সপ্তাহে আপলোড করব। উদ্দেশ্য একটাই, যে ভগবানকে আমরা যেন স্মরণ করতে পারি। ভগবান হচ্ছেন ভগবান কৃষ্ণ, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। অধিকাংশ মানুষই জানে না যে ভগবান কে। অনেকে জানেন যে কৃষ্ণ ভগবান, কিন্তু আমাদের সঙ্গে যে কৃষ্ণের সম্পর্ক সেটা জানেন না। এই নতুন বছরে সবার বিভিন্ন স্বপ্ন থাকে। কেউ চায় বাড়ি, কেউ চায় গাড়ি, কেউ জীবিকায় উন্নতি চাইছে। কিন্তু আমাদের মূল উদ্দেশ্য কী থাকা উচিত? আমাদের মূল উদ্দেশ্য থাকা উচিত যে আমরা যেন এই জগৎ থেকে ভগবানের কাছে আমরা পৌঁছাতে পারি। কারণ যদি আমরা ভগবানের কাছে পৌঁছাতে পারি সেটাই হচ্ছে আমাদের সবথেকে বড় পাওয়া। তাই নতুন বছরে আমাদের এইভাবে প্রস্তুত হওয়া উচিত যাতে আমরা ভগবানের কাছে পৌঁছাতে পারি। তার মাধ্যম একটি হচ্ছে ভগবানকে স্মরণ করা। প্রহ্লাদ মহারাজ বলেছেন যে বিষ্ণু স্মরণ। তাই ভগবানকে স্মরণ করা আমাদের উদ্দেশ্য উচিত। শিল প্রভুপাদ আমাদের সবসময় বলেছেন যে সবসময় ভগবান কৃষ্ণকে স্মরণ করবে, এবং দ্বিতীয় শর্তটি হচ্ছে কৃষ্ণকে কখনো ভুলে যাবে না। তা আমাদের এই চ্যানেলে আমার উদ্দেশ্য এই ভিডিও দেওয়ার, যে আমরা যদি কিছুভাবে যে কোনোভাবে ভগবানকে আমরা স্মরণ করতে পারি। তাই এই চ্যানেলের নাম কৃষ্ণ স্মরণ। তা আজকে আমি যে ভিডিওটা দিচ্ছি, প্রথম ভিডিও, এর আগে আমি কোনোদিন ভিডিও দিইনি, এই প্রথম আমি ভিডিও দিচ্ছি 2026-এ। প্রথম যে ভিডিওটা দিয়ে আমি শুরু করতে চাইছি সেটা হচ্ছে ভগবানের দাস হও। আপনারা সবার নামের, আমাদের নামের শেষে দাস থাকে। কারণ কি? আমরা কার দাস? ভগবানের দাস। ভগবানের দাস হওয়াটাই আমাদের মূল উদ্দেশ্য। আমরা যদি ভগবানের দাস হতে পারি তাহলেই হবে। দাস বা দাসী। ভগবানের দাস হতে গেলে কি করা উচিত আর কি না করা উচিত সেটি সম্বন্ধেই আমি আজকে আলোচনা করব। তাই একটি ছোট গল্পের মাধ্যমে সেটি আমি রূপক ব্যাখ্যার মাধ্যমে বলছি। যে এক বুড়ি বয়স্ক মহিলা ছিলেন। তিনি যেহেতু দরিদ্র, সেই জন্যে তার উনুন ছিল, মানে আজকের দিনে যেমন গ্যাস এই সমস্ত ছিল না, গ্রামের থাকতো। তার সে বাগানে যেত, বনের মধ্যে থেকে শুকনো কাঠ বোঝাই করে নিয়ে আসতো, তারপরে রান্না করতেন। তার নাতি নাতনি ছিল বাড়িতে। তা একদিন সেই বুড়ি গভীর বনে প্রবেশ করেছেন। আর ওখানে গিয়ে কাঠ সংগ্রহ করে, বেলা হয়ে গেছে, বাড়িতে গিয়ে রান্না করতে হবে, বাচ্চারা সবাই অপেক্ষায় আছে, নাতি নাতনি। তা কিন্তু বোঝা এতই বেশি হয়ে গেছে, সে তুলতে পারছে না। সে তখন অনেক কষ্টে ভগবানকে ডাকছেন, হে ভগবান, আমাকে সাহায্য করুন এই বোঝা তোলার জন্যে। তা ভগবান সবার অন্তরে আছেন, ভগবান সবাইকে সাহায্য করেন। তা ভগবান সেখানে একটি বালক রূপে, যুবক বালক রূপে সেখানে উপস্থিত হলেন। তা উপস্থিত হওয়ার পরে ভগবান বললেন, কি ঠাকুমা, কেমন আছেন? কি ব্যাপার, আপনাকে দেখছি কিছু কষ্ট পাচ্ছেন। তখন সে মহিলা বললেন যে তুমি কি আমাকে এই আমার বোঝা তুলতে সাহায্য করবে?
তখন বালকটি বললেন যে হ্যাঁ নিশ্চয়ই, কেন সাহায্য করব না, বলে কি করতে হবে বলুন। বলে এটা আমার মাথায় তুলে দাও। তা সে বোঝা মাথায় তুলে, তারপরে জিজ্ঞাসা করলেন যে কি আর কি করতে পারি আমি কিছু, বললেন না। তাই এইভাবে ভগবান সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন কিছুক্ষণের পরে, এবং সেই বুড়িও বাড়িতে আসলেন। কিন্তু এর থেকে আমাদের একটা শিক্ষা, যে আমরা ভগবানকে ডাকছি কি জন্যে, বোঝা বাড়ানোর জন্যে। সে তার প্রকৃত কি করলে তার ভালো হবে সে বুঝতে পারেনি। তা আমরা বিভিন্ন নতুন বছরে অনেক কিছু আমরা আশা করি, যে আমার এটা হবে, আমার ওটা হবে, গাড়ি হবে, বাড়ি হবে, পদোন্নতি, অনেক কিছু। কিন্তু এগুলো আমাদের জানতে হবে যেটি হচ্ছে ক্ষণস্থায়ী, এর কোনো স্থায়িত্ব নেই। এর স্থায়িত্ব কি, যেখানে আমরা নিত্য থাকবো, নিত্য বাস হবে, ভগবানের ধাম। তা আমরা যদি ভগবানের ধামে যেতে গেলে যেগুলো আমাদের করা উচিত সেগুলো আমাদের করা উচিত, যাতে আমরা এই জন্মেই ভগবানের কাছে পৌঁছাতে পারি। তা ভগবানের ধামের জন্যে কেউ ভগবানের কাছে প্রার্থনা করে না। সাধারণত সবাই মন্দিরে যাবে, ভগবানের কাছে প্রার্থনা করবে যে যেন ভগবান আমাদের চাকর। কিন্তু আমাদের হওয়া উচিত কি, ভগবান আমাদের প্রভু, আমরা তার দাস হব। কিন্তু এখানে ঠিক উল্টো, সাধারণ মানুষ কি করে, ভগবানকে ভাবেন তাদের দাস, যেন চাকর। ভগবান আমার এটা করে দাও, ওটাও করে দাও, সেটা করে দাও, আমি যেন এটা পাই। কিন্তু আমাদের সেটা উচিত নয় করা। তাই এখানে সেই বুড়ির মতনই আমাদের সেই অবস্থা। আমরা শুধু আমাদের জাগতিক জিনিস বাড়ানোর জন্যই চেষ্টা করছি, কিন্তু আমরা যদি পারমার্থিক জিনিস সঞ্চয় করার জন্য আমরা চেষ্টা করি, তাহলে আমাদের কি হতে হবে, ভগবানের দাস হতে হবে। তা ভগবানের দাস হওয়ার জন্যে আমাদের কি প্রয়োজন, একটাই জিনিস, ভগবানকে স্মরণ করা। আর সবথেকে ভগবানকে স্মরণ করার সঠিক পন্থা চৈতন্য মহাপ্রভু দিয়েছেন। বলছেন আমি ধন চাই না, জন চাই না, সুন্দরী রমণী চাই না, আমি চাই কি, যেন আমরা ভগবানকে ডাকতে পারি, ভগবানকে ভালোবাসতে পারি, ভগবানের সেবা করতে পারি। তা আমার অনুরোধ আপনাদের কাছে, যে নতুন বছর আপনারা শুরু করুন ভগবানের সেবার মাধ্যমে, ভগবানকে খুশি করার জন্যে। চিন্তা করুন যে কি করলে ভগবান খুশি হতে পারেন, আমি আরও আমার কিভাবে উন্নতি করতে পারি, পারমার্থিক উন্নতি। এই বলে আমি আমার ভিডিও শেষ করলাম। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়। হরে কৃষ্ণ।